আসসালামু আলাইকুম। এক্সপ্রেটি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে মিল্ক কালেকশন সেন্টারের জন্য। এখানে হচ্ছে মিল্ক কালেকশনের যে সেন্টারগুলো থাকে সেখানে এটি এমন একটি কেন্দ্র যেখানে আশেপাশের দুগ্ধ খামার বা গরুর মালিকরা কাছ থেকে কাঁচা দুধ সংগ্রহ করে এবং দুধের গুণগত মান পরীক্ষা, পরিমাণ এবং মূল্য নির্ধারণ এবং সংরক্ষণ করে হোলসেলারের প্রসেসিং প্লান্ট বা ডেইরি ফার্ম বা ডেইরি ফ্যাক্টরি যেগুলো থাকে সেগুলোতে পাঠানো। এখানে দুধ সংগ্রহ করে খামারিরা যখন হচ্ছে গ্রামীণ খামারি থেকে তারপরে এই দুধগুলা বা প্রোডাক্টগুলা নিয়ে সঠিক ওজন বা ঘনত্ব সবকিছু পরিমাপ করে সেটা হচ্ছে যে প্রসেসিং বা ডেইরি ফার্মের যে ফ্যাক্টরি গুলো থাকে সেখানে দেওয়া এবং তারা সেটা প্যাকেজিং করা বা সংরক্ষণ করে দেন অন্যান্য শহর বা অন্যান্য জায়গায় পৌঁছানো এবং সেটা স্বল্প মূল্য নির্ধারণ করে এবং গুণগত যাচাই মান এবং নির্ধারণ টেস্টিং সবকিছু ওখান থেকে করে তারপরে প্যাকেজিংটা হবে যাতে এতে কোনো গ্রাহক কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু ফেস না করে। এই জন্য আমাদের ডেইরি ফার্মের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এখান থেকে আপনি সেল করতে পারবেন, পার্সেসের যে বিষয়গুলো সেখানেও করতে পারবেন। তারপর হচ্ছে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন, সেই জন্য মাল্টি ব্রাঞ্চের হওয়ার কারণে স্টক ট্রান্সফারের বিষয়টা এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপরে এখান থেকে আপনি এক্সপেন্সটা পাচ্ছেন, রিপোর্ট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক বা যেটা প্রয়োজন সেটা পাচ্ছেন এবং এখান থেকে মেসেজ বা নোটিফিকেশন গুলো পাঠাতে পারছেন এবং সেটিংস থেকে সেগুলো সেটিংস পাঠাতে পারছেন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স গুলো এখান থেকে পাচ্ছেন এবং এখানে লাস্ট 30 দিন যা সেল হচ্ছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখা যাচ্ছে। লাস্ট যে বছরটা যাচ্ছে সেখানে একটা গ্রাফিক্যাল চার্ট প্রত্যেক মান্থ ওয়াইজ দেখতে পাচ্ছেন। সেলস পেমেন্ট ডিউ, পার্সেস পেমেন্ট ডিউ এবং স্টক অ্যালার্ট এখান থেকে পাচ্ছেন। সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট গুলো এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে আপনি ব্রাঞ্চ ওয়াইজও ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ ম্যানেজের পাশাপাশি রিসেন্ট কিছু যেগুলো আছে সেগুলো রিসেন্ট কালেকশন বা রিসেন্ট ট্রানজেকশন গুলো এটাই দেখা যাবে, আদারওয়াইজ এখান থেকে দেখা যাবে না। এরপর ইউজার ম্যানেজমেন্ট, ইউজার্স থেকে ইউজার গুলো ম্যানেজ করতে পারবেন। এখান থেকে ইউজার ম্যানেজের পাশাপাশি অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সবই করতে পারবেন। এখানে যত ধরনের ইউজার এখানে ক্রিয়েট করার সবই করার পাশাপাশি এখানে রোলটাও ক্রিয়েট করতে পারবেন। রোল থেকে রোলগুলো হচ্ছে এটা এমন হবে যে এখান থেকে রোলগুলো তো ম্যানেজ করতে পারছেন, পাশাপাশি প্রত্যেকটা ইউজারই কিন্তু কোনো না কোনো রোলের আন্ডারে। একটা ইউজার ক্রিয়েট করতে গেলে রোল মাস্ট বি প্রয়োজন, সেটা কোন রোলে বা সেটা সে কোন প্রসেসে কোন রোল প্লে করবে সেটা এখানে থাকবে। তারপর সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টটা ম্যানেজ করতে গেলে এখান থেকে অ্যাড করবেন, অ্যাড করার পরে যত পার্সেন্ট কমিশন দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে এই ইউজার যেগুলো সেল করলো, সেল করার পরে সে কত টাকা কমিশন পাবে সেটা এখান থেকে দেখে আপনি দ্রুত আইডেন্টিফাই করে ফেলতে পারবেন বা ক্যালকুলেশন করে দ্রুত বেরিয়ে যাবে। এরপরে কন্ট্যাক্টের ভিতরে সাপ্লায়ার থেকে সাপ্লায়ার গুলা ম্যানেজ করা, অ্যাড করা, তারপরে এডিট করা, ডিলিট করা, পে করা, তারপরে ডিঅ্যাক্টিভ, তারপর পার্চেস লেটার, স্টক ট্রান্সফার, এগুলো সবকিছু এখান থেকে করা যাবে। এবং কাস্টমার থেকে কাস্টমার গুলো আপনি ম্যানেজ করতে পারেন। কাস্টমারের কি ম্যানেজ হবে সেটা এখান থেকে আপনি পে, ভিউ, এডিট, ডিলিট, ডিঅ্যাক্টিভ, লেটার, তারপরে সেলস ইত্যাদি এখান থেকে করতে পারবেন। অ্যাডও করতে পারবেন। কাস্টমার গ্রুপ, এখান থেকে কাস্টমারের যে গ্রুপটা সেটাও ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার গ্রুপ হচ্ছে কেন দরকার সেটা যদি বলি, কারণ আমার 1 লাখ কাস্টমার আছে, 2000 কাস্টমারকে আমরা একটা অফার দিব এবং সেই অফারের আন্ডারে তারা এই মানে অল্প টাকায় বা অল্প ইয়েতে সেটা কেনাকাটা করতে পারবে। এখন এটা দিতে হলে ধরেন 2000 জনকে যদি একটা মেসেজ পাঠাই এবং সেটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং কস্টিং এরও বিষয় আছে 2000 জনের পাঠাইতে গেলে, এটা যদি আমরা স্বল্প কস্টিং এবং হচ্ছে স্বল্প টাইমে এবং এটা খুব ভালো একটা আউটপুট দেওয়ার জন্য আমরা এই যে কাস্টমার গ্রুপটা করব। এই গ্রুপে যারা করবে মানে কাস্টমার গ্রুপে কাস্টমার গুলা এখানে অ্যাড হবে বা কাস্টমার গুলা থাকবে, গ্রুপটা ক্রিয়েট করা হবে। গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডার একটা মেসেজ দিলে সবার কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে কাস্টমার গ্রুপ। ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিতে পারবেন। এটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট থেকে আপনি এটা আপলোড করে দিতে পারছেন বাল্ক আকারে। তারপর হচ্ছে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে সেগুলো ধরেন অনেকগুলোর প্রাইস হঠাৎ চেঞ্জ হতে পারে, সেটা আপনি কি করতে পারেন বাল্ক আকারে চেঞ্জ করতে পারেন। ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। এক্সেল ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলটা যেটা আপনি এখানে আপলোড করছেন বা না এখান থেকে যেটা প্রাইস চেঞ্জ হবে সেটা হচ্ছে চেঞ্জ করবেন প্রাইসগুলো ওই যে ডাউনলোড করার ফাইলটাই করার পরে সেটা আবার ওই সেম ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তাহলে যে চেঞ্জ যেগুলো করলেন সেগুলো অটোমেটিকলি প্রাইস আপডেট হয়ে যাবে। তার প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন। এখন এই যে বারকোডটা প্রিন্ট করতেছেন এবং বারকোডটি যেটা স্টিকার থাকবে, স্টিকারে কি
থাকবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, প্রোডাক্ট নেম, ভেরিয়েশন, প্রোডাক্ট প্রাইস, প্যাকেজিং ডেট, বিজনেস ইটিসি। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে, ভেরিয়েশন রিলেটেড যেগুলো থাকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক, এখানে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর হচ্ছে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পারচেজ, এড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড হবে, লিস্ট পারচেজ থেকে পারচেজ গুলো লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে অ্যাড করে দিলে পারে সেটা হচ্ছে লিস্ট পারচেজ মানে পারচেজটা অ্যাড হয়ে যাবে। আর যেটা পারচেজ যেখানে দেখতে পাচ্ছেন লিস্ট আকারে শো হচ্ছে, এখান থেকে আপনি যে পারচেজ গুলো রিটার্ন করবেন, পারচেজ রিটার্ন, সেটা লিস্ট পারচেজ রিটার্নে শো হবে। এরপর সেলস মডিউলে যদি যাই, অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে, অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং সেম ভাবে অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড করতে পারবেন এবং লিস্ট কোটেশনে সেটা শো হবে এবং এক্সপেন্স যে বিষয়গুলো আছে যে এখান থেকে পারচেজ গুলো আপনি যেগুলো রিটার্ন করবেন, সেল রিটার্ন, সেগুলাই হচ্ছে লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্টটা ম্যানেজ করতে পারবেন এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট সেলটা হচ্ছে এই যে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল। স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে। পাশাপাশি স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে বিষয়গুলো থাকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করা যাবে, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স রিলেটেড যে বিষয়গুলো থাকবে সেটাই ক্যাটাগরি গুলো অ্যাড করে দিতে হবে। রিপোর্ট, এখান থেকে আপনি রিপোর্ট গুলো পাচ্ছেন, যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করছেন সব ধরনের রিপোর্ট এখান থেকে পাবেন। এন্ড কি কি রিপোর্ট পাবেন সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছেন, পারচেজ এন্ড সেল রিপোর্ট পাবেন, ট্যাক্স রিপোর্টটা পাবেন, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাবেন, পাশাপাশি কাস্টমার গ্রুপ রিপোর্ট, তারপরে স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, সেলস রিপোর্ট, তারপর পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই রিপোর্টগুলো পাচ্ছেন এবং এই রিপোর্টের পাশাপাশি আপনি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছেন, পিডিএফ এবং হার্ড কপি প্রিন্ট করতে পাচ্ছেন। এটা আপনি এইভাবে সংরক্ষণ করতে পাচ্ছেন। এটা হচ্ছে রিপোর্ট গেল। এরপর অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা আমার এই সফটওয়্যার সিসি ক্যামেরা, এটা যদি বলি কোনো ভুল হবে না, কারণ হচ্ছে আমরা আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই, সিসি ক্যামেরা আন্ডারে সবকিছু রেকর্ড রাখার জন্য, ওখানে কি হচ্ছে, ওই সিসি ক্যামেরা আন্ডারে কে কোন অ্যাক্টিভিটি পালন করছে সব রেকর্ড থাকবে। সেম ভাবে আমার এই সফটওয়্যারে যতগুলো ইউজার থাকবে, ইউজাররা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে, লগ ইন থেকে লগ আউট পর্যন্ত প্রত্যেকটা জিনিস রেকর্ড, এটা এখানে আপনি পাবেন। আমরা বলতেই পারি অ্যাক্টিভিটি লগটা হচ্ছে সফটওয়্যার সিসি ক্যামেরা। এরপর হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমার বা সাপ্লায়ার কাছে মেসেজ পাঠাবো, সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে রাখা আছে, এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো। এরপর যদি আমরা যে সেটিং, বিজনেস সেটিংস, বিজনেস থেকে এই বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করবো, এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে পুরো বিজনেসটা চলবে এবং অল ইনফরমেশন এখান থেকেই যাবে। এরপরে বিজনেস লোকেশন, এখানে ব্রাঞ্চ ওয়াইজ আপনি যে বিষয়টা থাকে ব্রাঞ্চ গুলো অ্যাড করলে পারি, ব্রাঞ্চ অ্যাড হবে, এখান থেকে ডিঅ্যাপ করে দিলে সেই ব্রাঞ্চটা শো হবে না বা কাজ হবে না, ডিঅ্যাক্টিভ করা যাবে এবং এডিট ডিলিট সেটিংস সবকিছু এখান থেকে করতে পারবেন, ব্রাঞ্চ রিলেটেড যত কিছু আছে। তারপর ইনভয়েস সেটিংসটা এখান থেকে করে দিতে হবে, ইনভয়েসটা এখান থেকে যেভাবে আমরা লেআউটটা দেবো সেইভাবেই ইনভয়েসটা প্রিন্ট হবে এবং ইনভয়েসটা এখান থেকে সেট করলে সেইভাবে পুরো সফটওয়্যার ইনভয়েসটা চলবে। বারকোড সেটিংসটাও সেম ভাবে এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যারের বারকোডটা সেভাবে প্রিন্ট হবে। তারপর রিসিপ্ট প্রিন্টারে কনফিগারেশন করতে পারবো আমরা প্রিন্টার গুলো। তারপর ট্যাক্স রেট থেকে এখানে যত % ট্যাক্স দিয়ে দেবো সেটা সবার পরে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে নিতে হবে, এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে পুরো পোস্ট সফটওয়্যার একটা ওভারভিউ। এন্ড এই ওভারভিউ ছাড়াও আমরা পুরো পোস্ট সফটওয়্যারের ডিটেলস এর যত বিষয় আছে সবগুলা আমরা এখান থেকে আলোচনা করেছি। এখন এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে, আপনারা ওখানে গেলেও দেখতে পারেন, কারণ এখান থেকে ওখানে বুঝলে প্রত্যেকটা মডিউল আলাদা করে বোঝাতে খুব সহজ হবে এবং আপনি ডিটেলসে বুঝতে পারবেন। এক্সপ্লয়েটি আমার ইউটিউব চ্যানেল নাম, সেটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এরপরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে যা 12টা ভিডিও আছে। এইটা হচ্ছে আমার ওখানে প্রত্যেকটা মডিউল, এখানকার প্রত্যেকটা মডিউল ধরে ধরে বোঝানো আছে, আপনি ওখানে দেখবেন ডিটেলসে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারও প্রত্যেকটা বিষয় ধরতে এবং করতে ইজি হবে। এছাড়াও যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে যদি জানতে চান, কুইরি থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।